প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ারে তোমাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞান একাদশ ও দ্বাদশ শ্রেণীর অধ্যায় 9 অর্থাৎ আর্থিক বিবরণীর যে অধ্যায়টা আছে আমি তা আজ প্রাথমিকভাবে একদম প্রথমভাবে তোমাদের শেখানোর তা চেষ্টা করব। ফলে খেয়াল করো, আমাদের যখন আর্থিক বিবরণী করতে হয় তখন সর্বপ্রথম যেই অংশটা আসে সেটা হলো বিশদ আয় বিবরণী। এখন বিশদ আয় বিবরণীর মধ্যে কি কি অংশে বিভক্ত থাকে তা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমত বিশদ আয় বিবরণী যে অংশটা থাকে সেই বিশদ আয় বিবরণীর মধ্যে সর্বপ্রথম বের করতে হয় নিট বিক্রয়। কি বের করতে হয়? সর্বপ্রথম বের করতে হয় নিট বিক্রয়। সর্বপ্রথম বের করতে হবে নিট বিক্রয়। নিট বিক্রয়, হ্যাঁ আরেকটা কথা বলে নিই, নিট বিক্রয়ে কী কী আসে, বিক্রিত পণ্যের ব্যয় কী কী আসে, হ্যাঁ আমি ওগুলা সবই শেখাবো। আমি আর জাস্ট আগে তোমাদের শেখাচ্ছি বিশদ আয় বিবরণীর মধ্যে কি কি অংশে বিভক্ত থাকে সেই সমস্ত জিনিস আমি তোমাদের এখানে দিয়ে দিছি। তো খেয়াল করো, প্রথমত আসবে নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে তোমাদের হবে মোট লাভ বা ক্ষতি। লাভকে তোমরা মুনাফাও বলতে পারো, একই কথা। তাহলে কি বললাম? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে হবে মোট মুনাফা বা ক্ষতি। এগুলো কিন্তু ক্লাস 9-10ও তোমরা শিখে আসতো, তারপর আমি আবার প্রথম থেকে তোমাদের ধারণা দিচ্ছি। দেন মোট মুনাফা যা আসবে তার সাথে পরিচালন আয় যোগ করতে হবে এবং পরিচালন ব্যয়টা তারপর বিয়োগ করতে হবে। কি বললাম? যখন মোট মুনাফা বা ক্ষতি বের হবে তোমাদের তারপর পরিচালন আয়টা যোগ করতে হবে এবং পরিচালন ব্যয়টা বিয়োগ করতে হবে। ওইটা থেকে তোমাদের বের হবে পরিচালন মুনাফা বা ক্ষতি। আচ্ছা, দেন পরিচালন মুনাফা বা ক্ষতি যখন আসবে তখন তারপরের স্টেপ হলো অপরিচালন আয় যোগ করতে হবে এবং অপরিচালন ব্যয় তোমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই যে যোগ অপরিচালন আয় বিয়োগ অপরিচালন ব্যয়। দেন ওইটা থেকে তোমাদের বের হবে নিট মুনাফা বা ক্ষতি। এইটাকেই বলা হয় বিশদ আয় বিবরণী। তাহলে দেখো, আমি একটু সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি। বিশদ আয় বিবরণী সর্বপ্রথম তোমাকে নিট বিক্রয়টা বের করতে হবে। নিট বিক্রয় বের করার পরে সেখান থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। বাদ দিলে বের হবে কি? মোট মুনাফা বা ক্ষতি। দেন এরপরে আসি আয়গুলো যোগ ব্যয়গুলো বিয়োগ। আয়টাকে দুই ভাগে ভাগ করা হয়েছে এখানে, একটা হলো পরিচালন আয় আর একটা হলো অপরিচালন আয়। তার পরিচালন আয়ও যোগ হবে, অপরিচালন আয়ও যোগ হবে। দেন বিয়োগ হবে কি কি? পরিচালন ব্যয় এবং অপরিচালন ব্যয়। কি বললাম? পরিচালন ব্যয় এবং অপরিচালন ব্যয়। দেন এই স্টেপ বাই স্টেপগুলো করলেই তোমার বিশদ আয় বিবরণী তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের এখন কিছুটা আবার চেঞ্জও করেছে। তোমরা যদি ওই পদ্ধতি ফলো করো ওইটাও করতে পারবে। যেমন তোমাদের এখন বর্তমানে কিছু কিছু স্কুল বা কলেজে এই পদ্ধতি করে, যেমন মোট মুনাফা বা ক্ষতি পর্যন্ত ঠিক থাকবে, থাকার পরে মাইনাস পরিচালন ব্যয় দেওয়ার পরে যোগ অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়ও দেওয়া হয়। তুমি যদি মনে করো সেই পার্টটাও করবো তো করতে পারো। কি বললাম? আমি আবার বলি, নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় বের হবে মোট মুনাফা বা ক্ষতি। তারপরে মাইনাস পরিচালন আয় কিন্তু ওই পদ্ধতিতে হয় না। মাইনাস পরিচালন ব্যয় বের করার পরে যোগ অন্যান্য আয় এবং বিয়োগ অন্যান্য ব্যয় বের করতে হবে। বুঝতে পেরেছ? তাহলে দেখো, আমি এখন এই স্টেপে তোমাদের শেখাচ্ছি। এখন আসি আমরা নিট বিক্রয়ে কি কি আসে বা কীভাবে বের করতে হয় তা আমি এখন তোমাদের দেখাবো। তো হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমাদের যে বিশদ আয় বিবরণীর প্রথম অংশটা আছে সেটা হলো কি? নিট বিক্রয় বের করতে হলে কি কি অন্তর্ভুক্ত থাকতে পারে খেয়াল করো। নিট বিক্রয় প্রথমত হলো বিক্রয় থেকে মাইনাস বিক্রয় ফেরত, তারপরে আবার মাইনাস বিক্রয় ভাট্টা, তারপরে মাইনাস বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্য, তারপরে যোগ অলিখিত বিক্রয় অথবা বাকিতে বিক্রয়, তারপরে মাইনাস মুনাফাবিহীন পণ্য বিক্রয়। খেয়াল করো, অবশ্যই তোমরা এগুলো নোট করে রাখবে। আমি আবারও বলছি যে আমি কিন্তু প্রাথমিকভাবেই তোমাদের এটা শুরু করছি, একদম ফার্স্ট থেকে যা যা তোমরা জানতে হবে আমি টোটাল পার্টটা তোমাদের শিখাবো একদম প্রথম থেকে। তো এই সমস্ত জিনিস অবশ্যই তোমাদের খাতায় নোট করে রাখবে, তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে দেখো, প্রথমত অংশটা কি? নিট বিক্রয়ের
এই সূত্র, এই ফর্মুলা অনুযায়ী তোমাদের নিট বিক্রয়ের মানটা বের করতে হবে। হ্যাঁ, এগুলা ছাড়াও অনেক কিছু আসতে পারে যদি তোমাদের সমনে যদি বিক্রয়ের সাথে কোনো কিছু অন্তর্ভুক্ত বা বিক্রয় নিয়ে কোনো কথা বলা থাকে, তাহলে সেই সমন্বয়গুলো এখানে যোগ বা বিয়োগ আকারে আসতে পারে। কি বললাম, যদি সমন্বয়ে বিক্রয় নিয়ে কোনো কথা বলে, এগুলো ছাড়াও যদি বিক্রয়ের সাথে অন্তর্ভুক্ত বা এটা সেটা অনেক কিছু বলতে পারে, তখন তোমরা বিক্রয়ের সাথে ওই কাজটা করতে হবে। তাহলে দেখো, নিট বিক্রয়ের সূত্র হলো এইটা, তোমরা অবশ্যই এটা লিখে নিবে। তাহলে দেখো, এই সূত্র অনুযায়ী আমি তোমাদের একটা নিট বিক্রয় বের করে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের ঢাকা বোর্ড 2019-এর যেই 2 নং অঙ্কটা আছে ওইটার আমি নিট বিক্রয় তোমাদের বের করা শেখাবো। এখন দেখো, প্রশ্নে কিন্তু ওরা নিট বিক্রয় বলেনি, বাট আমি কিন্তু আগেই বললাম যে আমি ধাপে ধাপে তোমাদের শেখাবো। তো তোমরা সবাই ঢাকা বোর্ড 2019টা বের করে দাও, যার যার বই আছে বইয়ে তো ঢাকা 2019-এর প্রশ্নটা পাবে, এবং অথবা তোমাদের যদি টেস্ট পেপার থাকে, টেস্ট পেপারে তোমাদের এই ঢাকা বোর্ড 2019টা পেয়ে যাবে। তাহলে খেয়াল করো, ঢাকা বোর্ড 2019-এর নিট বিক্রয় বের করা। তাহলে আমি দেখে নিচ্ছি ঢাকা বোর্ড 2019-এর যে আমি নিট বিক্রয় বের করব। প্রথমে দেওয়া আছে বিক্রয় 15% ভ্যাট সহ, বিক্রয় 15% ভ্যাট সহ। এখন দেখো, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আমি, ক্রয় বা বিক্রয়ে কিন্তু ভ্যাট থাকে, ক্রয় বা বিক্রয় কিন্তু ভ্যাট দেওয়া থাকে। যদি ভ্যাট দেওয়া থাকে তাহলে অবশ্যই ক্রয় বা বিক্রয় থেকে ভ্যাটটাকে তোমাকে বাদ দিতে হবে। কি বললাম, যদি ক্রয় ও বিক্রয়ে ভ্যাট দেওয়া থাকে, যে এত % ভ্যাট সহ বা যেটাই বলা হোক, ভ্যাট থাকলে অবশ্যই ক্রয় বা বিক্রয় থেকে ভ্যাটটাকে তোমাদের বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে দেখো, এখানে বিক্রয় বলছে, ভ্যাট সহ 1,03,500 টাকা। কত? 1,03,500 টাকা। তাহলে দেখো, আমি লিখে দিচ্ছি ভ্যাটটা কত, 1,03,500 টাকা। বিক্রয় বলছে 1,03,500 টাকা ভ্যাট সহ। হ্যাঁ, আগে বলি, ক্রয় ভ্যাট বা বিক্রয় ভ্যাটটা সর্বশেষে তোমাকে বাদ দিতে হবে। এর পরবর্তীতে তোমাদের যে রুলসটা আমি দিলাম, যে বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় ভ্যাটটা যোগ অলিখিত বিক্রয় যাই থাকুক না কেন, ওইগুলা করার পরে তোমাকে ক্রয় ভ্যাট অথবা বিক্রয় ভ্যাটটা তোমাকে বাদ দিতে হবে। আচ্ছা, বিক্রয় লেখার পরে আমি কিছুক্ষণ আগে বিক্রয়ের যে সূত্রটা দিয়েছি সেখানে খেয়াল করতে হবে ওই সমস্ত জিনিস তোমার প্রশ্নে আছে কি না। তাহলে খেয়াল করো, এখানে দেওয়া আছে যে বিক্রয় 1,03,500। এখন দেখি আমরা ওই সমস্ত জিনিস কিছু আছে কি না। খেয়াল করো, রেও মিলে কিছু দেওয়া আছে কি না। রেও মিলে ওই সমস্ত জিনিস কিছুই দেওয়া নেই, তোমরা এটা খেয়াল করে নিবা। কিন্তু সময়ে একটা জিনিস দেওয়া আছে, সেটা বলছে যে বাকিতে পণ্য বিক্রয় 4,000 টাকা যা হিসাবভুক্ত করা হয়নি। আচ্ছা, বাকিতে পণ্য বিক্রয়। আচ্ছা, বাকিতে পণ্য বিক্রয় কী হবে, যোগ নাকি বিয়োগ হবে? আমি লিখেছিলাম যে বাকিতে পণ্য বিক্রয় অবশ্যই কী হবে, যোগ হবে। তাহলে আমাদের লিখতে হবে যোগ বাকিতে বিক্রয়। আচ্ছা, বাকিতে বিক্রয় কত টাকা? বাকিতে বিক্রয় হলো 4,000 টাকা। বাকিতে বিক্রয় 4,000 টাকা। খেয়াল করো, ওরা বলছে বাকিতে বিক্রয় 4,000 টাকা হিসাবভুক্ত হয়নি। যদি প্রশ্নে বলা হয় যে হিসাবভুক্ত হয়েছে, তাহলে কিন্তু সেই হিসাবটা এখানে আসবে না। হিসাবভুক্ত হয়েছে বলা হলে তাহলে সেই সমস্ত হিসাব আমি এখানে নিয়ে আসতে পারবো না। যে সমস্ত হিসাবভুক্ত হয়নি, মানে ওরা লিখেনি, আমি সেই সমস্ত হিসাবে এখানে নিয়ে আসবো, এছাড়া আমি আনতে পারবো না। তাহলে বাকিতে বিক্রয় এত টাকা আমি যদি যোগ করি, এটাকে যোগ করলে হয় 1,07,500 টাকা। এটা হলো কি বাকিতে বিক্রয়। তারপরে খেয়াল করার প্রশ্নে আর কিছু আছে কি না, আমি আর কিছু দেখছি না। তোমাদের সামনে অবশ্যই বইটা রাখবে, বইটা রাখার পরে আমি নিট বিক্রয়ে যেই সমস্ত জিনিসগুলো লিখে দিছি ওইটা অবশ্যই মুখস্থ করে নিবে। ওই সমস্ত জিনিস থাকলে তুমি এখানে নিয়ে আসবা, আর যদি না থাকে তাহলে তুমি নিয়ে আসবা না। তাহলে দেখো, রেও মিল যখন অঙ্কটা করবো, রেও মিল মানে যে বক্সটা দেওয়া থাকে, রেও মিলও থাকতে পারে এই সমস্ত জিনিস, অথবা সমনেও থাকতে পারে ওই সমস্ত জিনিস। তাহলে খেয়াল করো, বাকিতে বিক্রয় পর আর কিছু নেই। এখন দেখো, প্রশ্নে বলছে যে বিক্রয় 15% ভ্যাট সহ। আমি কি বলছিলাম, ভ্যাট অবশ্যই তোমাকে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস বিক্রয়
ভ্যাট কত পার্সেন্ট বলা হয়েছে? 15%। দেখো এখন ভ্যাট বের করার নিয়ম, তোমরা এইখানে যত থাকবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি রাফ আকারে। 1,07,500 ভ্যাট বের করতে হলে তোমাকে 15%, তার মানে 115 দিয়ে ভাগ করতে হবে এবং 15 দিয়ে গুণ করতে হবে। কি বললাম? ভ্যাট 15% দেওয়া থাকলে কি করতে হবে? তোমাকে 115 দিয়ে ভাগ এবং 15 দিয়ে গুণ। সাপোজ ভ্যাট বলা হয়েছে 20%, যদি 20% বলা হয় এইখানে 120 উপরে 20 আসবে। কি বললাম? যদি বলা হয় 30%, এইখানে 130 এবং এইখানে 30 আসতে হবে। তাহলে দেখো এই জিনিসটা যদি এখন আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনে কত আসবে? এইটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে ভাগ করলে কত আসে? আমার চলে আসে 14,021 দশমিক সামথিং আসে। আচ্ছা 21, আমি 14,022 দিয়ে দিচ্ছি এখানে, যে আমাদের কত আসে? 14,022 আসে এখানে। তাহলে দেখো এই কাজটা করলে আমাদের বিক্রয় ভ্যাটটা কত আসে? 14,022। দেন আমি এইটা থেকে এটা কি করব? বিয়োগ করব। বিয়োগ করে যা আসে ওইটাই হবে আমাদের নিট বিক্রয়ের পরিমাণ। তাহলে আমি আবার বলছি তোমাদের, যদি প্রশ্নে দেওয়া থাকে ভ্যাট দেওয়া থাকে, তাহলে সেই ভ্যাটটা সবসময় বিয়োগ করতে হবে। অবশ্যই সব কিছু করার পর ভ্যাটটা দিতে হবে। তুমি যদি বিক্রয় ভ্যাটটা আগে দাও তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। আমি আগেই বললাম নিট বিক্রয় বের করার জন্য যে সূত্রগুলো আমি দিয়েছি, বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বাট্টা, এই সমস্ত জিনিস সব কিছু যোগ বিয়োগ করার পর তোমাকে এই ভ্যাটটা তোমাকে বাদ দিতে হবে। তাহলে এই হলো তোমাদের কি নিট বিক্রয়ের পরিমাণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের লাস্ট আরেকটা অঙ্ক করাবো, সেটা হলো রাজশাহী বোর্ড 2019 2 নম্বর প্রশ্নটা। রাজশাহী বোর্ড 2019-এর আমি নিট বিক্রয় তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো সেম আগের মতো আমরা করব। প্রথমত আমরা এখানে কি বসাবো? বিক্রয় বসাবো। আমরা দেখে নিই বিক্রয়টা কত আছে। তো বিক্রয় দেওয়া আছে 93,500। বিক্রয়টা কত? 93,500। এখন বিক্রয় বসানোর পরে তোমাদের যে বক্স রেওমিলটা আছে, সেই রেওমিলের মধ্যে ওই সমস্ত জিনিস খুঁজতে হবে। আমি সূত্রে দিয়েছি, দেখো রেওমিলের বক্সে দেখো ওই সমস্ত কোনো জিনিস আছে কি না। তোমরা খেয়াল করে দেখবে যে আমি যা যা লিখেছিলাম ওই সমস্ত জিনিস বক্সে একটাও দেওয়া নেই। তার মানে বক্সটা বাদ। দেন তোমরা চলে যাও সমন্বয়, নিচে দেখো সমন্বয় সময় দেওয়া আছে। সমন্বয় দেখো ওই সমস্ত জিনিসের মধ্যে কি কি তোমাদের মিলে। সমন্বয়ের মধ্যে দেখো আমরা 2 নং সমন্বয়টা দেওয়া আছে মুনাফাবিহীন পণ্য বিক্রয়। মুনাফাবিহীন পণ্য বিক্রয়। আচ্ছা মুনাফাবিহীন পণ্য বিক্রয়, আমার সূত্রে লেখা ছিল মুনাফাবিহীন পণ্য বিক্রয় যোগ নাকি বিয়োগ? ওইখানে লেখা ছিল বিয়োগ। তাহলে আমি কি লিখব? মাইনাস মুনাফাবিহীন পণ্য বিক্রয়। আমি সংক্ষেপে লিখে দিলাম মুনাফাবিহীন পণ্য বিক্রয় কত টাকা? এখানে 2,000 টাকা। এটা কি হবে? বিয়োগ। এই ব্র্যাকেটটা দেওয়ার মানে হলো বিয়োগ। তা মুনাফাবিহীন পণ্য বিক্রয় যদি আমি বিয়োগ করি, এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে 91,500 গেল। তারপর দেখো আর কিছু দেওয়া আছে কিনা সমন্বয়ে, খেয়াল করো। তারপরে আরও একটা সমন্বয় আছে 3 নং সমন্বয়ে, খেয়াল করো। খরিদ্দারগণ 2,000 টাকা পণ্য ফেরত পাঠিয়েছেন কিন্তু হিসাবভুক্ত নেই। খরিদ্দারগণ 2,000 টাকার পণ্য ফেরত পাঠিয়েছেন। খরিদ্দার মানে আমার কাছ থেকে যে কিনেছে, আমার কাছ থেকে কেনা মানে আমি তাদের কাছে কি বিক্রয় করেছি, তার মানে এটা হলো বিক্রয় ফেরত। কি বললাম? খরিদ্দারগণ আমার কাছে ফেরত পাঠিয়েছেন, মানে আমি বিক্রয় করেছিলাম, দেন ওনারা আমাকে পণ্য ফেরত পাঠিয়ে দিয়েছে, তার মানে এটা হলো বিক্রয় ফেরত। তার মানে আমি লিখতে পারি মাইনাস পণ্য ফেরত, বা লিখতে পারো যে দেওয়া আছে প্রেরিত পণ্য। যাই হোক, আমি মাইনাস পণ্য ফেরত বা বিক্রয় ফেরতটা লিখে দিচ্ছি। মাইনাস কি? বিক্রয় ফেরত। মাইনাস বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত কত টাকা? ওরা কত ফেরত পাঠিয়েছে আমাদের? এইখানেও 2,000 টাকা। এটাও মাইনাস, তার মানে এটা মাইনাস দিয়ে দিলাম। টাকা কত হবে? 89,500। দেন আর কিছু নেই। এই হলো আমাদের নিট বিক্রয়ের পরিমাণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আমি পরবর্তী নেক্সট কোনো বোর্ড নিয়ে তোমাদের সামনে হাজির হবে। তবে হ্যাঁ, আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, সেটা তোমরা করে রাখবে। ওই অঙ্কগুলোই আমি পরবর্তী সলভ করব, দেখবে তোমাদের সাথে কি আমার উত্তরটা মিলেছে কিনা। তাহলে হোমওয়ার্কটা হলো তোমাদের, তো পরবর্তী যে 2টা অঙ্ক করে রাখবে সেটা হলো দিনাজপুর বোর্ড ও কুমিল্লা বোর্ড। কি বললাম? দিনাজপুর বোর্ড ও কুমিল্লা বোর্ড 2019।
ওইটার তোমরা নিট বিক্রয় বের করে রাখবা। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।